একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরিতে কহ, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? যখন আপনি মারা যাবেন, আপনার মহল্লা থেকে মসজিদের ইমাম সাহেবকে বলা হবে, ও ইমাম সাহেব, আমার আব্বা মারা গেছে, আপনি একটু মসজিদের মাইক দিয়ে এলান করে দেন। ইমাম সাহেব বলবে, একটি সুখ সংবাদ, ইমুক গ্রামের ইমুক ব্যক্তি নিবাসী মোহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে কে? বলবে না। আপনি যে মারা গেলেন, দুনিয়াতে আপনি চলে গেলেন, কিন্তু আপনি কোনোদিন তার ফিরে আসবেন না। যদি আপনি সুদ খেয়ে মারা যান, বেনামাজ হয়ে মারা যান, আপনি নেগেটিভ কাজ করে যদি মারা যান, একজনের মান আত্মসাৎ করে যদি মারা যান, জিনা ব্যভিচার গুম খুন হত্যা করে যদি আপনি মারা যান, জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার জীবনটাকে কমপ্লিট করব দুনিয়া থেকে। দুনিয়াতে কমপ্লিট করতে পারলেই আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই জন্য মরণ থেকে পলায়ন করার মতো পৃথিবীর কেউ নাই। এই দুনিয়ায় ছাড়তে হবে, ওই কবরে যেতে হবে, ঠিক না? এই দুনিয়ায় ছাড়তে হবে, ওই কবরে যেতে হবে। সেই কথা ভেবে তুমি দেখো রে মন, দম যখন ফুরাবে কি হবে তখন, দম যখন ফুরাবে কি হবে তখন, ঠিক না? যখন আপনার দমটা ফুরে যাবে, নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আপনার দুনিয়ার, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ধন সম্পদ সবকিছু রেখেই আপনাকে খালি হাতে কবর যেতে হবে, ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য যারা নেককার দিনদার, তারা চিন্তা করে, মরণ যখন চলে আসবে আমি তো থাকতে পারবো না, আমাকে যেতেই হবে, যেতে হবে, একদিন কবরে যেতে হবে, আবার দুনিয়াতে আমি থাকতে পারবো না। অর্থাৎ এই দুনিয়ার রং তামাশার মধ্যে আনন্দ উল্লাস করে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুনিয়া কামাই করব, অতটুক যতটুক দুনিয়া হাসিল করলে আমার জরুরতগুলি পূর্ণ হয়, আমার সমস্যার সমাধান হয়, অতটুক। কিন্তু এমন ভাবে দুনিয়া কামাই করব না যে দুনিয়া কামাই করলে আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আখিরাত আমার আগে, দুনিয়া আমার আগে না। আমার আখিরাত জরুরি, কারণ আখিরাত স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আখিরাত ধ্বংস হবে না।